ইফতারের সময় বা যে কোনো টাইমে এই কলিজা ঠান্ডা করার ডেজার্টটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ দুর্দান্ত হয়েছিল। এই বেড কাস্টার্ড ফুড রেসিপিটা আজকে সবার সঙ্গে শেয়ার করব। এতটাই সহজ রেসিপি যে যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখা মাত্রই। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 ml কাপের 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর হাফ কাপ দুধ আমি রেখে দিলাম। এটা আমি পরে কাজে লাগাবো। এবার দুধের বলক তুলে নিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে হালকা ঘন করে নিতে হবে। এবার এক সাইডে আমি যে দুধটা রেখেছিলাম এর মধ্যে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিবেন। এবার যে কাস্টার্ডের মিশ্রণটা আমরা এক সাইডে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা এবার ভালো মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব ঘন হওয়া পর্যন্ত। দেখুন এর থিকনেসটা এভাবে হবে, অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি ব্রেড নিয়েছি। এবার ব্রেডের সাইডের অংশগুলো আমি নাইফের সাহায্যে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো ব্রেডের অংশ কেটে নিয়েছি। আর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেবো না, আমি ব্রেডগ্রাম তৈরি করে নেব। এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি সেই ব্রেডগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। ব্রাউন কালার করে এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ব্রেডই ভেজে নেব। এবার এগুলো আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি কিছু ফুড কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুডগুলো কেটে নেবেন। আমি এখানে কালো আঙুরটা ব্যবহার করছি। এবার এগুলো আমার পছন্দ মতো আমি শেপ করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কালো আঙুরই কেটে নিয়েছি। আর মাঝের যে বিচিগুলো অংশ ছিল সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এবার আমি সাদা আঙুরটাও ঠিক একইভাবে কেটে নিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড অ্যাড করতে পারেন, যেমন আনারটাও এখানে অ্যাড করা যাবে। আমি কাছে ছিল না তাই অ্যাড করিনি। এবার একটা আপেল নিয়েছি। আপেলটাও আমি পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই কেটে নেব। এবার এখানে আমি একটা কলা অ্যাড করেছি। এখানে আমি কলাটাও কেটে নিলাম। এবার আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি। এর মধ্যে আমি যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পাউরুটিগুলো আমার আটতে ছিল না তাই আমি একটা অংশ কেটে নিয়েছি। এবার যে কাস্টার্ডটা আমরা রান্না করে রেখেছিলাম এবার উপর থেকে দিয়ে ভালো মতো ছড়িয়ে দেব। এবার যে ফলগুলো আমরা কেটে রেখেছিলাম এগুলো আমি উপর থেকে সাজিয়ে দেব ভালো মতো। এবার এটা সাজানো হয়ে গেছে, আমি আবারও দ্বিতীয় লেয়ারটা করে নিচ্ছি। আমি আনুমানিক করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি 3 লেয়ারে করেন এক্ষেত্রে আরও কিছুটা পাউরুটি ভেজে নেবেন। আপনারা চাইলে এটা 3 লেয়ারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 2 লেয়ারটা করেছি। এবার যে অবশিষ্ট কাস্টার্ডটা ছিল উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার যে অবশিষ্ট ফলগুলো ছিল সেগুলো আমি উপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার এটা আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি। খেতে এতটাই ভীষণ মজা হয়েছিল যে বলে বোঝানোর মতো কিছু নেই। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার মনে অনেকটাই অনুপ্রেরণা জাগাবে আবার কোনো নতুন রেসিপি করার জন্য। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।